মহারাজ ইজ ব্যাক ভার্সন 2.0। ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে। এটাই হচ্ছে সিএনসি রাউটার। এটা দিয়ে বর্তমান দিনে যে নতুনভাবে নতুন পদ্ধতিতে বক্স তৈরি করা হয়, বেশিরভাগই বিদেশে দেখতে পাওয়া যায় এই সমস্ত মেশিন। এই মেশিনগুলি দামও রয়েছে প্রায় 5 থেকে 6 লাখ টাকার উপরে। তো এই মেশিনগুলি খুব শীঘ্রই এএসবি ক্যাবিনেটে আসতে চলেছে। এইরকমভাবে অ্যাডজাস্ট করে কিন্তু তৈরি হবে। সো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের বন্ধু মহারাজ। আবার একটা নতুন ভিডিও তোমাদের সব বাইকে স্বাগত। আর এই মুহূর্তে চলে এসেছি একদম এএসবি বক্সিং নেট সেন্টারে। অলরেডি একটা ভিডিও তোমাদের জন্য শেয়ার করেছি। আর কি আসবে কি না আসবে, কি আপডেট হবে, অবশ্যই সুকুমার নিজেই বললো, তোমরা শুনলে। তো চলো আর একটা ভিডিও তোমাদের জন্য শেয়ার করছি। তো একদম কারখানা যে মডিফাই হয়েছে, তো মডিফাই কারখানা কীরকমভাবে হবে সবই বলবো ভিডিওর মাধ্যমে। জাস্ট কাজ শুরু হয়েছে কারখানা, মানে টোটাল কারখানাটার কাজ শুরু হয়েছে এবং কী বক্স হয়েছে অবশ্যই এই ভিডিওর মাধ্যমে বলবো। তো চলো কন্টিনিউ করতে থাকো। যারা নতুন এখনও আমার চ্যানেল আসেন তারা অবশ্যই চলে আসো ডিজে মহারাজ বক্স ইউটিউব চ্যানেল। তো চলো দেরি না করে শুরু করি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এটা কিন্তু মেনলি কারখানা। আর কারখানাটা খোলা ছিল, তো পুরো একদম টিন দিয়ে সেট দিয়ে পুরো ঘিরে দেওয়া হয়েছে। উপরে অ্যাজবেস্টার দিয়ে পুরো ঘিরে দেওয়া হয়েছে, কারণ সামনে বর্ষাকাল রয়েছে, তো সেই কারণে ঘিরে ফেলা হয়েছে। আর তো চলো একদিক থেকে দেখাই, পুরো বক্স আগে দেখিয়ে দিই, তারপরে কী কী সেটআপগুলি হচ্ছে সবই আমি বলবো। তো দেখতে পাচ্ছ কতটা বড় হয়েছে কারখানাটা, এই পার থেকে ওই পার এবং ওই পার থেকে ওই পার, পুরো 4 পার হয়েছে। চার সাইড কতটা বড় হয়েছে কারখানাটা। আর কারণ সত্যি কথা বলতে বর্ষাকালে এই সুকুমারদার ক্যাবিনেট এএসবি ক্যাবিনেটে বক্স রাখার সমস্যা হয়, তো সেই কারণে। আর বর্তমান যুগে এই যুগে যে বক্স তৈরি করতে গেলে যেমন দক্ষ কারিগর দরকার, তেমন খুব একটা মেশিনও, যেহেতু বাইরে যারা বক্সগুলিতে রেডি করে দেখেছি বড় বড় মেশিন নিয়ে এসে একদম অ্যাডজাস্ট করা হয়। একটা মেশিন বললো, কি একটা মেশিনের নাম বললো, তো ওই মেশিন দিয়ে কিন্তু কিন্তু অ্যাডজাস্ট করা হবে। নতুন বক্স পরবর্তী দিনে আসতে চলেছে অবশ্যই। আর এই যে দেখতে পাচ্ছ, এই একটা মানে পরপর কি রো রয়েছে, 2টো রো, 4টা রো, 5টা 6টা রো, এরকম কিন্তু পার্ট ভাগ থাকবে। মানে গলি নাম্বার 1, গলি নাম্বার 2, গলি নাম্বার 3, গলি নাম্বার 4, এরকম করে কিন্তু পুরো ভাগ থাকবে। আর প্রত্যেকটা গলিতে কিন্তু বক্সের এরকম লড রাখা হবে, এরকমভাবে লড কিন্তু একদম রাখা হবে। তো সেই কারণে এরকম এখানে লাগানো থাকবে। তো পরবর্তী দিনে অবশ্যই সেই ভিডিও আসবে যখন কারখানাটা পুরো রেডি হয়ে যাবে। আর তো চলো দেখতে পাচ্ছ, একদিক থেকে বক্স রেডি হয়েছে, এদিকে মিট রেডি হয়েছে, 4খানা মিট রেডি হয়েছে। আর পরপর এদিকে 4খানা মিট চলছে। এদিকে প্রায় এখানে 8খানা থেকে 10খানা সেটআপের অলরেডি রয়েছে, আরও 7-8খানা সেটআপ রেডি চলছে, পরপর চলছে। আর কারণ সামনে জ্যৈষ্ঠ মাস কিন্তু অধি মাস, আর অধি মাসে কোনো সেটআপে ভাড়া থাকে না, তো সেই কারণে ওই সময় বক্সটা রেডি হবে। দেখতে পাচ্ছ এদিক থেকে পরপর এখানে মিট রাখা হয়েছে পরপর। আর এই পারে দেখতে পাচ্ছ এদিকে পুরোনো মিটগুলি রয়েছে। আর এইদিকে হাইস র্যাকের কাজ চলছে, দেখতে পাচ্ছ এদিকে হাইস র্যাকের কাজ চলছে। র্যাক হাইসে যে র্যাক টুইটার লাগানো হয়, টুইটার র্যাকের কাজ চলছে, দেখতে পাচ্ছ। আর এদিকে বেসের কাজ হয়েছে, বেসের কাজ হয়ে বেস রয়েছে, এদিকে রাখা হয়েছে বেসগুলি, 2-এর বেস। তো এটা 18 ইঞ্চি 2-এর বেস দেখতে পাচ্ছ, পপ বেস। আর পপ বেস দেখতে পাচ্ছ, এই যে পপ বেসগুলি, দুটো বেস, 3টা বেস, 4টা বেস এরকম রাখা হয়েছে। আর এই যে সামনে যে জায়গাটা, এইখানে একটা বড় অফিস টাইপের করা হবে। কারণ অনেক যে বক্স মালিকগুলি আসে তারা বসার জায়গা পায় না, তো দাদা এখানে চিন্তা ভাবনা করেছে এখানে একটা অফিস টাইপের করবে এবং বসার জায়গা করবে। এখানে এসে তারা বিশ্রাম নেবে, বসবে, তারপরে সেটআপ জন্য অর্ডার দেবে বা সেটআপ দেখতে এলে, তো এখানে সেইরকমভাবে করা হবে কিন্তু। আর এইদিকে একটা পরপর রয়েছে, এইদিকে একটা দেখতে পাচ্ছ, এইদিকে এইরকম যে বক্স রয়েছে এরকম গলি থাকবে, প্রত্যেকটা গলি থাকবে, কালারের জন্য গলি থাকবে। কালার একদিকে থাকবে, একদিকে বক্সে নতুন বক্স এসে ওখানে কারখানা, ওটাই মেনলি কারখানা, ওখান থেকে এসে এখানে বক্সগুলি রাখা হবে, এখান থেকে কালার করা হবে। তো এরকম কিন্তু পরপর হবে। তো এখনও কারখানার কাজ বাকি রয়েছে। আর তো সেই কারণে এদিকে দেখতে পাচ্ছ বক্স রয়েছে, দেখতে পাচ্ছ 2-এর মিড রয়েছে, 1খানা, 2খানা, এদিকে 3খানা, 4খানা, 5খানা, 6খানা। আর এদিকে দেখতে পাচ্ছ পুরনো বক্সগুলি রাখা হয়েছে, এগুলোই অনেকে নেবে, পুরনো বক্স অনেকে নেয়। আর ওইদিকে কিন্তু দেখতে পাচ্ছ অনেক সেটআপের কাজ চলছে। আর অবশ্যই জালি রেখার কাজ চলছে, অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর এটাই মেনলি কারখানা, দাদারা এখানে সুদক্ষ কারিগররা এখানেই কাজকর্ম করে। আর দেখতে পাচ্ছ বেসের কাজ চলছে, এদিকে বেসের কাজ চলছে, এদিকে বেসের কাজ চলছে। আর এদিকে এইটা কিন্তু প্লাই, এখানে যে প্লাইগুলি এখানেই মিস্ত্রিরা রয়েছে, এখানে কিন্তু প্লাইগুলি এখান থেকে মাপযোগ করে কাটা হয়, কাটা হয়ে এই যে মিস্ত্রিগুলি রয়েছে এদেরকে দেওয়া হয় এবং এখানে থেকে বক্স রেডি হয়ে ওখানে চলে যায়, এইরকমভাবে হবে। আর এই দিকে কিন্তু নাম লেখার সেকশান রয়েছে, অবশ্যই তোমাদেরকে নাম লেখার সেকশানটা দেখাচ্ছি। নাম লেখা চলছে, ওইদিকে দাদা নাম লিখছে।
দেখতে পাচ্ছ এদিকে আর মিউজিক রয়েছে, এদিকে রয়েছে মা লক্ষ্মী রয়েছে, দেখতে পাচ্ছ বেস এবং মিডের রয়েছে, আর এদিকে ডিকে মিউজিক রয়েছে, এদিকে RS মিউজিক রয়েছে, পিকে সাউন্ডের নাম লেখা চলছে। দাদা কেমন আছো? ভালো আছেন তো? ঠিক আছে, দাদা নাম লেখাতে ব্যস্ত রয়েছে। দেখতে পাচ্ছ পিকে মিউজিকের 4খানা মিডের নাম লেখা হয়ে গেছে, এদিকে পি সাউন্ডের বেসের নাম লেখা হয়ে গেছে, আর ওদিকে পেছনে এস মিউজিক একটা লেখা হবে, এস মিউজিক দেখতে পাচ্ছ জাস্ট এটা করা হয়েছে, এস মিউজিক দেখতে পাচ্ছ। আর দাদার নাম লেখায় ব্যস্ত। বর্তমান যে দাদা এসছে, দাদা খুব সুন্দর নাম লেখে, আমার খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাই। দেখতেই পাচ্ছ, আবার বলে দিই তোমাদেরকে, এখানে নাম লেখা হয়ে গেছে ডিকে সাউন্ড, ডিকে মিউজিক, ওদিকে RS মিউজিক, এদিকে পিকে সাউন্ড, এদিকে পি সাউন্ড, আর এদিকে আর মিউজিক রয়েছে, আর এদিকে মা লক্ষ্মী। তো অবশ্যই এটা হচ্ছে নাম লেখার জায়গা, এখানেই নাম লেখা হয়, সমস্ত সেটআপের নাম এখানেই লেখা হয়। পাওয়ার থেকে শুরু করে টাইটানিক মিউজিক, মা মনসা প্রো, যতগুলি বড় বড় সেটআপ রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, ASP ক্যাবিনেটের তার নাম লেখার কাজটা এখানেই হয়, এটাই নাম লেখার সেকশান। আর তো চলো তোমাদেরকে বলে দিই, আমার কাছে অবশ্যই লিস্টটা এসে গেছে, লিস্টটা তোমাদেরকে বলে দিই, 1 মিনিট লিস্টটা বলে দিচ্ছি। আর দেখতে পাচ্ছ মা লক্ষ্মী রয়েছে, RS মিউজিক রয়েছে, সুধা রয়েছে, পিকে সাউন্ড রয়েছে, ডিকে সাউন্ড রয়েছে, পি সাউন্ড রয়েছে, মহাকাল মিউজিক রয়েছে, RPM মিউজিক রয়েছে, RS মিউজিক রয়েছে এবং কৃষ্ণ মিউজিক ওড়িশা। তো সমস্ত সেটআপ কিন্তু এখানে আমি বললাম, তো প্রায় 8-10টা সেটআপের নাম বললাম, বাকি 8-10টা সেটআপ এখনও প্রায় 15 থেকে 16খানা সেটআপ প্রায় রেডি হবে। আর পাওয়ার মিউজিকে দাদা বললো ওর আগের ভিডিওতে, এই ভিডিওতে আমি বলে দিচ্ছি, পাওয়ার মিউজিকে নতুন আপডেট আসতে চলেছে। ওই পাওয়ার কি টাইটানিক কি মা মনসা প্রো বা বড় বড় যে সেটআপগুলি রয়েছে, রাজা সাউন্ড রয়েছে, অনেকগুলি সেটআপ রয়েছে। তো ওই সেটআপগুলি অবশ্যই দাদা বললো যে টেস্টিং হবে, টেস্টিং হলে কোন সেটআপ নেয়। আর দাদা কিন্তু 24 ইঞ্চিতে ভরসা নয়, একদম কিন্তু 32 ইঞ্চি করবে। আর 32 ইঞ্চি টেস্টিং রিসেন্ট শুরু হবে, জাস্ট ডায়াগ্রাম করে একদম কিন্তু ছবি এঁকে সেটআপটা রেডি করার জন্য কাজ চলছে। আর সামনে জ্যৈষ্ঠ মাসে কিন্তু একদম কিন্তু পুরো সেটআপটা টেস্টিং হবে। অবশ্যই টেস্টিং হলে আমি আসার চেষ্টা করব, যদি আমি খবর পাই বা দাদার সঙ্গে আমার যোগাযোগ আছে তো অবশ্যই চেষ্টা করব। আর এখানে দেখতে পাচ্ছ পুরনো আগের মডেলের, দেখতে পাচ্ছ 4 স্পিকারের যে বাংলা মডেল, বাংলা প্যাটার্নে কিন্তু বেস রয়েছে, দেখতে পাচ্ছ এগুলি কিন্তু আগের মডেলের বাংলা প্যাটার্নের বেস কিন্তু রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ 2টো স্পিকার উপরে, 2টো স্পিকার নিচে। তো অবশ্যই তোমাদেরকে দেখালাম। আর বললাম কি কারখানাটা একদম মডিফাইড করে হবে, 1 2 3 4 5 6টা গলি পুরো পরপর ভাগ থাকবে। নতুন বক্স এসে ওই দিকে থাকবে, ওখান থেকে এদিকে কালার করা হবে, এখান থেকে ডেলিভারি করা হবে। আর এরকম করে কিন্তু দাদা ভেবেছে। এবং নতুন যে কি মেশিন বেরিয়েছে, মানে যেটা কিন্তু বক্সের অ্যাডজাস্ট করা হয় যে মেশিন, ওই মেশিন দিয়ে কিন্তু অ্যাডজাস্ট করা হবে, সেরকম কিন্তু মেশিন পরবর্তী দিনে আসবে, অ্যাডজাস্ট মেশিন। তো মেশিনটা অবশ্যই দাদার নামটা বললো, আমি জানি না, যদিও আগের ভিডিওতে দাদা বলেছে, আর মনে নেই এই মুহূর্তে। তো যাই হোক, তোমাদেরকে সবই দেখালাম একদম ঘুরিয়ে পুরো একদম টোটালটাই পুরোটা একদম দেখালাম। কারখানাটা অনেক বড় হয়ে গেছে, সামনে বর্ষাকাল রয়েছে, আষাঢ় মাস থেকে আর রথ রয়েছে, রথের আগেই সমস্ত সেটআপ বেরিয়ে, এবং রথের আগে কিন্তু 24 ইঞ্চি সেটআপ যেটা টেস্টিং হবে। আর বড় মেশিন এবং বাইরের মেশিন, অন্য কোম্পানি মানে বাইরে যে কোনো কোম্পানির মেশিন আসবে, বা স্পিকার অলরেডি চলে এসেছে দাদার কাছে। আর তো অবশ্যই টেস্টিং করা হবে, আর বুস্টিং করে একদম কিন্তু টেস্টিং করা হবে। আর টেস্টিং হলে অবশ্যই জানানো হবে তোমাদেরকে কীরকম সেটআপটা আসছে 24 ইঞ্চি। তো অবশ্যই তোমাদেরকে সবই ঘুরিয়ে দেখালাম পুরো কারখানা সহ কী হচ্ছে কী না হচ্ছে। ASP ক্যাবিনেটে অনেক দিন আসা হয়নি, তো বহুত দিন আসা হয়নি ASP ক্যাবিনেট সেন্টারে। আর তোমাদের জন্য ভিডিও শেয়ার করতে পারিনি, অনেকেই কমেন্ট করছো আমার ভিডিওতে, দাদা ASP ক্যাবিনেট সেন্টারে যাও, কী হচ্ছে তোমাদের জানো, বা পাওয়ার মিউজিক বা টাইটানিক মিউজিক কোনো আপডেট রয়েছে কেন? আপডেট কিছু নেই। আর পরবর্তী দিনে আপডেট আসতে চলেছে, রথের আগেই আপডেট আসতে চলেছে। তো তোমাদের দুটো ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করলাম ASP ক্যাবিনেট। তো চলো দেখা হচ্ছে পরবর্তী আবার একটা কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য জানাবো।